কেমন আছো বন্ধুগণ? আজকে আমরা এসে গেছি নতুন একটা বিরিয়ানির খোঁজে। আমরা এসে গেছি ব্যারাকপুরে। এবার ব্যারাকপুরে দাদা বৌদি আর ডিবাপি সবাই ভাববে যে ব্যারাকপুরে এসেছি তো দাদা বৌদি আর নয় ডিবাপি, যে কোনো একটাতেই যাবো, কিন্তু নয়। আজকে একটা নতুন বিরিয়ানির খোঁজে চলে এসেছি, নতুন টেস্ট এবং নতুন একটা অ্যাডভেঞ্চার টাইপ। কোথায় যাচ্ছি আর কোথাকার বিরিয়ানি আর সেটা কেমন খেতে, কী বৃত্তান্ত, সব দেখার জন্য ভিডিওটা শুরু করা যাক। আর এন্ড অবধি দেখতে হবে। চলো যাওয়া যাক। তো ইন্ট্রো বাকি। তো কেমন আছো বন্ধুগণ? ইউ সি মাই ভিডিওস এন্ড আই এম দ্য হোস্ট অরিজিৎ। আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো একটু ঘুরতে হলো ঠিকই। এই যে এটা হলো চিলিস বিরিয়ানি। আপাতত 300 গ্রামের মটন দিয়ে এরা বিরিয়ানি দিচ্ছে, অফার করছে। দাদা বৌদি না, ডিবাপি না। তো আজকে চিলিস বিরিয়ানি ট্রাই করব। 300 গ্রামের মটন, আসলেই কি 300 গ্রাম দিচ্ছে আর কেমন টেস্ট খেতে, তো দেখা যাক কেমন হয়, কেমন টেস্ট দেখি। চলো বিরিয়ানিতে যাওয়া যাক। ব্যারাকপুর মানে হচ্ছে বিরিয়ানির খনি। তো এই খনিতে 200 গ্রাম 250 গ্রামের মাটন হাড্ডাহাড্ডি লড়াই অল টাইম চলতেই থাকে। কিন্তু ব্যারাকপুরে প্রথম 300 গ্রামের মাটনও চলে এলো। মানে 200 গ্রাম ছিল, 250 গ্রাম ছিল, এবার চলে এলো 300 গ্রামের মাটন। এবার মানে যুদ্ধ এবার বেশি আরও বেড়ে গেল, মানে এবার ব্যাটেলটা জোরদার হবে। দেখা যাক। দাদা বৌদি ডিবাপি 200-250 চলছে। আর্সেলান ব্যারাকপুরে আর্সেলান নতুন, সেটা 250 গ্রাম, বেশ মোটামুটি সেই ব্যাটেল। এবার 300 গ্রামের চিলিস, দেখা যাক কত দূর। তো আমাদের বিরিয়ানি চলে এসেছে। এটা মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। চিকেন চাপ হচ্ছে 110 টাকা আর মাটন বিরিয়ানি 290 টাকা। 300 গ্রামের মাটন দিয়ে 290 টাকা। তো এবার দেখবো হচ্ছে বিরিয়ানির বর্ণ, মানে কীরকম লুকিং। তো প্রথমে রয়েছে সাদা অ্যান্ড ইয়েলো রাইস, সাদা ইয়েলো রাইস। আর নিচের দিকে রয়েছে একটু মশলাদার রাইস, যেটা একটু লালচে ব্রাউন, মানে ব্রাউন কালার যে রাইসগুলো, বেশ ছোট রাইস। অয়েলি নয়, অয়েলি বিরিয়ানি একদমই নয়। আর চালগুলো বেশ লম্বা, ভালো দেখতে, অসাধারণ লোভনীয়। দেখবো হচ্ছে স্বাদ। এবার খেয়ে দেখি। একটু গড়ে আটকাচ্ছে। বিরিয়ানিটা তো অসাধারণ, মুড পুরো খারাপ করে দিল। আলুটা বিগ সাইজ, একদম বিগ সাইজ, একটা বড় আলু দেখবো কিরকম সেদ্ধ হয়েছে। আলুটা বেশ সেদ্ধ, একদম খুলে এলো আলুটা। আলু দিয়ে একটু খেয়ে দেখবো। আলুটা মারাত্মক। এবার দেখবো হচ্ছে আমি চিকেন চাপটা কিরকম। চিকেন চাপটা পুরো এরকম একটা সাইজ, পুরো বিশাল। এবার দেখবো কিরকম সেদ্ধ হয়েছে চিকেন চাপটা আর টেস্ট কেমন। এখানে বাহ, বেশ নরম, পুরো খুলে ছিটকে গেল। আহা, খুলে আসছে, বেশ নরম। এবার চিকেন চাপের একটু গ্রেভি নিয়ে, একটু আলু নিয়ে, একটু মাখিয়ে এবার আমার হচ্ছে সেই সিগনেচার জাম্বো ক্রাশ। জাম্বো ক্রাশ। চিকেন চাপটা না মারাত্মক, মানে দারুণ টেস্ট। আরেকবার একটু চিকেন চাপের গ্রেভি, একটু আলু, আর একটু এই স্যালাডের থেকে এই চাটনি একটু দেখাতে বলবো। দেখা একটু এই চাটনি,
এই চাটনি, চাটনি সমেত একটু পেঁয়াজ নিয়ে একটু মাখিয়ে জাম্বু গ্রাস। সবাই ট্রাই করো, চাটনির সাথে চিকেন চাপের সাথে বিরিয়ানি সেরা, পুরো হারিয়ে যাবে। তো আমি এখন মটনটা রিভিউ করব। মটনটা জাস্ট দেখতে না হেভি। 300 গ্রাম আমি বলবো 270-80 এরকম অ্যাপ্রক্স, ঠিক আছে। আর দেখো মটনের কোয়ালিটি পুরো একদম নরম তুলতুলে, বুঝতে পারছো তো, একদম নরম তুলতুলে, হেভি লাগছে। দেখি একটু খেয়ে, চিবড়া চিবড়া না, অসাধারণ টেস্ট লাগছে, ঠিক আছে। এত বড় একটা মটন 290 টাকা ওয়ার্থ ইট। তবে খেয়ে দেখি রাইসটা কেমন লাগছে। রাইসে কোনো উগ্র গন্ধ নেই, কেওড়া জল গরম জলের যে ব্যালেন্সটা পুরো পারফেক্ট। একটু ওই ঝাল ঝাল ব্যাপারটা আছে, গোলমরিচ তো তার জন্য একটু ঝাল ঝাল ব্যাপারটা আছে, খুব সুন্দর লাগছে। সব শেষ। এবার এক কথায় যদি আমাকে বলতে বলা হয় যে চিলিজ বিরিয়ানি কেমন, তো আমি বলবো যে এই চিলিজ বিরিয়ানি সবপে ভারী। চিলিজ বিরিয়ানি সবপে ভারী। দাদা বৌদি ডিবাপি তোমরা খেয়েছোই হয়তো, মধ্যমগ্রামের ডিবাপি, তারপরে তোমার দাদা বৌদি। তো আমি বলবো একটা নতুন ধরনের টেস্ট এবং তোমার খুব ভালো একটা চিকেন চাপ খেতে পারো। এটা খুব ভালো টেস্টফুল, দিদি বললো খুবই সুন্দর। আমার একটু ঝাল খাই না কম, তার জন্য আমার একটু টেস্টটা কেমন লাগলো, আর একটু আমার সর্দি আছে, তো আমি একটু রিভিউটা কম বুঝলাম, দিদি ভালো বুঝেছে, খুব সুন্দর খেতে বলছে, আমারও খুব ভালো লেগেছে। আমি একটা কথাই বলবো, মটনটা জাস্ট অসম ছিল, মটনটা জাস্ট অসম। 300 গ্রামের মটন বলতে গেলে সত্যি খুব
অসম ছিল। এরকম মটন আমি খুব কম খেয়েছি। যদি তোমরা খেয়ে থাকো আমার ভিডিও দেখে তাহলে বলো কমেন্টে এসে কেমন হয়েছে। আর আজকের জন্য এইটুকুই, আমরা আবার নতুন ব্লগ নিয়ে, নতুন বিরিয়ানি নিয়ে, বিরিয়ানি সিরিজের নেক্সট ভিডিওতে চলে আসবো। আর স্টে টিউন ইন মাই চ্যানেল। চলো আজকে বাড়ি যাওয়া যাক। টাটা। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আমাদের পাশে থাকার জন্য। বেল আইকনটা ক্লিক করে দাও, বেল আইকন, ঠিক আছে? নেক্সট ভিডিও দেখাচ্ছে। টাটা, সি ইউ, টাটা। তো এখানে আসতে যদি তোমাদের ঝামেলা হয় বা বুঝতে না পারো, তার জন্য আমরা বলে দিচ্ছি ঠিকানাটা। এটা হচ্ছে ওয়ারলেস মোড়ের কাছে ওয়ারলেস গেট। একদম ওয়ারলেস গেট বললেই, একদম ওয়ারলেস গেটের সামনেই চিলিস বিরিয়ানি। এই যে ওয়ারলেস গেট, এই হচ্ছে ওয়ারলেস গেট, ভালো করে দেখে রাখো। ওয়ারলেস গেট এটা। আর এখান থেকে অটো স্ট্যান্ড, এই অটোতে করে ডাইরেক্ট সোদপুর চলে যেতে পারবে। এই অটোতে করে ডাইরেক্ট সোদপুর চলে যেতে পারবে।